Hello everyone, this is Shankar Rai Karmakar and welcome to my channel that is River Version Guidelines. So যে certain part নিয়ে আমরা আজকে টপিকে কথা বলবো that is logic gate বা লজিক বর্তনী। সো এই লজিক গেট বা লজিক বর্তনী জিনিসটা কি এটা যদি বুঝতে হয় তাহলে সবার ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সো দিস আর দ্য ডিজিটাল সার্কিটস। সো ডিজিটাল সার্কিট জিনিসটা কি সেটা নিয়ে আমরা একটু বাদে আলোচনা করছি, কিন্তু নর্মাল এটা বেসিক্যালি একটা বর্তনী, অর্থাৎ যেভাবে আমরা সুইচ অন সুইচ অফ করি সেম টু সেম কাজ করে এটা। বাট এটা না একটা সার্টেন ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে থেকে একটা সার্টেন রিলেশনশিপকে এস্টাবলিশ করে। সো বেসিক্যালি ইট ম্যাপস এ পার্টিকুলার লজিক on a certain issue, ক্লিয়ার? একটা সার্টেন ইস্যুকে ম্যাপ করে। এবার আমরা যদি একটু ভালোভাবে বুঝে থাকি তাহলে যে কোনো সার্কিটের ক্ষেত্রে সুইচ অন বা সুইচ অফের কোনো একটা গল্প থেকে থাকে। সো এক্ষেত্রেও আছে। সো এক্ষেত্রেও যে কোনো সার্কিটে আমরা যদি সুইচ অন করি, সো সুইচ অনকে আমরা বেসিক্যালি লিখব 1 দিয়ে, আর সুইচ অফকে লিখব 0 দিয়ে। সো বেসিক্যালি এই দুটো জিনিস কিন্তু আমরা বাইনারিতে ইউজ করেছি, অর্থাৎ আমাদের এক্ষেত্রে যদি কখনো কোনো সুইচ অন করা থাকে তাহলে সেটাকে আমি লিখে দেবো 1, যদি কোনো সুইচ অফ করা থাকে তাহলে সেটাকে আমরা লিখে দেবো 0। সো এই দুটো জিনিস সবার ফার্স্টে আমাদের এখান থেকে জানতেই হবে, অ্যান্ড এই সার্টেন ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে থেকেই আমরা বেসিক্যালি গোটা ইস্যুটাকে আলোচনা করব। ফেয়ার এনাফ? ওয়েল, ডি মরগানস থিওরেম নিয়ে আমরা লজিক গেটের যে সার্টেন পার্ট নিয়ে এখন কথা বলছি। সো এই ইস্যুটা বুঝতে গেলে আমাদেরকে কিছুটা হলেও স্ট্যাটিস্টিক্স জানতে হবে, এবং আমি পরবর্তীকালে স্ট্যাটিস্টিক্সের ইস্যুগুলোকে নিয়ে আলোচনা করে দেবো, বাট আমরা নর্মাল জিনিসগুলো একটু বুঝি। সো যদি ধরা থাকে এ প্লাস বি হোল বার, এই কথার মানে হচ্ছে এ বার ডট বি বার। একইভাবে যদি এর রিভার্সটা দেওয়া থাকে দ্যাট ইজ এ ডট বি হোল বার, এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার। আর আরেকটা জিনিস এ বার অফ বার যদি দেওয়া থাকে সো দ্যাট উইল বি এ। সো এবার আমি বোঝাবো যে এই বার কথার মানে কি। সো বার কথার মানে বেসিক্যালি ঠিক ইনভার্স ফরম্যাটটাকে বোঝায়, অর্থাৎ ধরা যাক আমার কাছে একটা কনফিগারেশন আছে সুইচ অন। এখন সুইচ অনের মাথায় যদি আমি বার দিয়ে দিই তাহলে এই কথার মানে কত হয়ে যাবে, দিস উইল বি সুইচ অফ। অর্থাৎ আমরা একটু ভালো করে দেখি যে আমাদের কাছে সুইচ অন মানে লজিক 1, অর্থাৎ আমি যদি কখনো লিখে ফেলি 1 এর মাথায় বার, এই কথার মানে হয়ে যাবে 0। একইভাবে যদি আমরা লিখি সুইচ অফ, তার মাথায় যদি আমি একটা বার টেনে দিই সেটা হয়ে যাবে সুইচ অন। অর্থাৎ যদি আমি কখনো 0 এর মাথায় বার টেনে দিই সেটা হয়ে যাবে 1। ক্লিয়ার আমার কথা? ওয়েল, গেটস ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 3 পার্টস, অর্থাৎ যে কোনো টাইপের গেটগুলোকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি। ওকে, নাম্বার 1, যদি ফার্স্ট টাইপের গেট নিয়ে আমরা কথা বলি দোজ আর দ্য কমন গেটস। নাম্বার 2, যদি সেকেন্ড টাইপের গেট নিয়ে আমরা কথা বলি দোজ আর দ্য ইউনিভার্সাল গেট। অ্যান্ড নাম্বার 3, যে টাইপের গেট নিয়ে আমরা যদি কথা বলি দোজ আর দ্য হাইব্রিড গেটস। সো এই যে তিনটে ক্লাসিফিকেশন দেখলাম, এই তিনটে ক্লাসিফিকেশনের উপর দাঁড়িয়ে থেকে আবার কমন গেটকে মোট 3টে ভাগে ভাগ করা যায়। মোট 3টে টাইপের কমন গেট আমরা ব্যবহার করব, দ্যাট ইজ অর গেট, দ্যাট ইজ অ্যান্ড গেট, অ্যান্ড দ্যাট ইজ নট গেট। সো এই তিনটে জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। ইন দ্য আদার হ্যান্ড ইউনিভার্সাল গেট মোট দুটো, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। And in the third word hybrid gate কারা না, যারা XOR XNOR। সো বেসিক্যালি এই লাস্ট গেট দুটো কমপ্লিটলি যেই সিলেবাসে আছে যদিও আমি আলোচনা করে দেবো। সো দেখা যাক আমরা কিভাবে পুরো টপিকটা আলোচনা করছি। সো রাইট নাও আমরা আলোচনা করব অর গেট নিয়ে। ওয়েল, অর গেট নিয়ে যখন আমরা কথা বলছি, সো অর গেট সম্পর্কে আলোচনা করার আগে একটা জিনিস আমি ফার্স্ট একটুখানি বলে দিই। সো নাম্বার সিস্টেম যখন আমরা শিখছিলাম তখন বাইনারি থেকে ডেসিমাল নাম্বার সিস্টেম চেঞ্জিং আমরা অনেক কিছু জিনিস দেখেছি। সো বেসিক্যালি আমি 3-4টে জিনিস একটু লিখে দিই যেটা আমাদের জন্য একটু হলেও দরকার পড়বে।
সো আমি এক্ষেত্রে লিখছি ডেসিমাল নাম্বার আর এক্ষেত্রে লিখছি বাইনারি নাম্বার। সো এই ইস্যুটাকে আমরা বেসিক্যালি প্রত্যেক জায়গায় ইউজ করব, দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিচ্ছি। সো ডেসিমাল নাম্বার সিস্টেমে যদি আমরা কোনো জিনিসকে 0 লিখি, সো বাইনারিতেও সেটা হবে 0। আমি বাইনারি নাম্বার সিস্টেমকে মোট দুটো বিট দিয়ে দিচ্ছি, অর্থাৎ 0 0 হিসেবে দিচ্ছি। কেন সেটা আমরা পরে বুঝবো। একইভাবে ডেসিমাল নাম্বার সিস্টেম যদি 1 লিখি, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে সেটা হবে 0 1। একইভাবে যদি আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে 2 লিখি, তাহলে বাইনারিতে সেটা হয়ে যাবে 1 0। একইভাবে যদি আমরা ডেসিমাল নাম্বার সিস্টেমে 3 লিখি, সেটা বাইনারিতে হয়ে যাবে 1 1। আমরা জানি কিভাবে কনভার্সন করতে হবে, সো যদি কোনো ডাউট থেকে থাকে নিজেরা করলেই আমরা পুরো জিনিসটা বুঝতে পারবো। বাট লজিক্যালি আমরা যে জিনিসটা দেখতে অভ্যস্ত হচ্ছি, সেটা এইরকম একটা কনফিগারেশন দেখতে অভ্যস্ত হচ্ছি। ফেয়ার এনাফ? এবার আমরা যেটা দেখব সেটা একটা ডিজিটাল সার্কিট, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম। ওয়েল, দ্য ফার্স্ট থিং আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে অর গেট। সো আমি বেসিক্যালি এখানে যেটা আঁকছি সেটা হচ্ছে একটা অর গেট। এটা হচ্ছে ডিজিটাল সার্কিট। আমাদের জন্য কিছু জিনিস এখানে বুঝতেই হবে, সেটা হচ্ছে ডিজিটাল সার্কিটে অর গেট। এখন দেখ, এই অর গেটে মোট দুটো ইনপুট আছে। সো দিস ইজ ইনপুট 1, যার নাম দিয়ে দিলাম আমি এ। ইন দ্য আদার হ্যান্ড আমার কাছে আরেকটা ইনপুট দিচ্ছি, যে ইনপুটটা আমি এখানে অলরেডি প্লেস করলাম এবং এর নাম দিয়ে দিলাম আমি বি। সো আমি মোট দুটো ইনপুটকে এখানে দেখছি। ইন দ্য আদার হ্যান্ড আমি কি করছি, যেটা আউটপুট আছে সেই আউটপুটে আমি একটা বাল্ব জয়েন করে দিলাম, যে বাল্বকে আমি ওয়াই দিয়ে লিখছি এবং এই বাল্বের লাইট রেটাকে আমি ইয়েলো করে দিলাম। ক্লিয়ার? সো এই অবধি আমরা যেটা আঁকলাম সেটা হচ্ছে টু ইনপুট অর গেট। এখন আমি যেটা চাইছি সেটা হচ্ছে এই গোটা সিস্টেমটাকে স্টিমুলেট করতে। সো এবার আমি এটাকে স্টিমুলেশন স্টার্ট করলাম। এবার যদি খুব ভালোভাবে দেখিস, দেখ এই এর তলায় 0 অর্থাৎ এ সুইচ অফ, বি এর তলায় 0 অর্থাৎ বিও দেখ সুইচ অফ। ইন দ্য আদার হ্যান্ড ওয়াই এর তলায় দেখ 0 অর্থাৎ ওয়াইটাও সুইচ অফ। এবার আমি সবার ফার্স্টে যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে বিটার সুইচ অন করছি। সো বি যেই অন করলাম অমনি দেখ বি এর তলায় 1 হয়ে গেল। দেখ লাইট জ্বলে উঠলো, লাইটের তলায় 1 হয়ে গেল। অর্থাৎ এ 0 বি 1 হলে আউটপুটে 1 হবে ফর অর গেট। একইভাবে আমি এবার বিটাকে অফ করে এটাকে অন করে দিলাম। যেই অন করে দিলাম দেখ এর তলায় 1 চলে এলো। এবারও দেখ লাইট রে জ্বলছে, অর্থাৎ ওয়াই এর তলায় 1 আছে। এবার আমি কি করছি, দুটো সুইচকেই অন করে দিলাম, অর্থাৎ এ কেও অন করে দিলাম, বি কেও অন করে দিলাম। সেই জন্য দুটোর তলায় 1 1 দেখাচ্ছে। আর আমরা জানি সুইচ অন কন্ডিশন মানে 1। সো দ্যাটস ওয়াই দুটো সুইচই অন থাকছে এবং আউটপুটও 1 আছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন থিম হোয়াট উই নিড টু নো অ্যাবাউট অর গেট। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে যদি দুটো সুইচই অন থাকে তাহলে বাল্ব জ্বলবে। অ্যান্ড দ্যাট ক্রাইটেরিয়া হ্যাজ বিন জাস্ট এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ ভেরিলগ স্কিমেটিক্স। সো আমরা এখান থেকে পুরো স্পষ্ট বুঝতে পারলাম কিছু ডেটা। অর্থাৎ যদি দুটো সুইচই অফ থাকে তাহলে কিন্তু বাল্ব অফ থাকবে, দুটোর মধ্যে যে কোনো যদি একটা অন থাকে তাহলে বাল্ব জ্বলবে, আবার দুটোই যদি অন থাকে তাহলেও বাল্ব জ্বলবে। অ্যান্ড দ্যাটস অল হোয়াট আই নিড টু নো। ফেয়ার এনাফ? আমি স্টিমুলেশন স্টপ করলাম। সো যেটা আমরা বেসিক্যালি দেখলাম সেটা একটা ডিজিটাল সার্কিট যা কিনা অর গেটকে ইমপ্লিমেন্ট করছে। সো অর গেট হিসেবে যদি আমরা দেখতে থাকি, তাহলে অর গেটকে দেখতে বেসিক্যালি হচ্ছে এই রকম, যেটা আমরা ডিজিটাল সার্কিট থেকে দেখেছি, যার এখান থেকে একটা আউটপুট থাকে এবং আমি এক্ষেত্রে আউটপুটে একটা এলইডি বাল্ব ইউজ করেছিলাম, আর এক্ষেত্রে একটা সুইচ থাকে, এক্ষেত্রে আরেকটা সুইচ থাকে। সো দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল কনফিগারেশন অফ অর গেট, যেটা দেখতে পুরো টু পুরো এরকম। রাইট নাও আমরা কি করছি, আমরা বেসিক্যালি বলছি যে এ আর বি যে দুটো আছে এই দুটোকে আমি বেসিক্যালি ইনপুট হিসেবে নাম দিচ্ছি, আর আমাদের কাছে আউটপুট আছে এখানে। সো ভেতরের কি স্ট্রাকচার সেটা আমাদের লেভেলে না জানলেও চলবে, কিন্তু বেসিক্যালি যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে অফলাইন ক্লাসে জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলে দেবো। এখন এ আর বি যে দুটো ইনপুট, এই এ বি ইনপুট মোট কি কি কনফিগারেশন কাজ করতে পারে। আই প্রেডিক্ট আমরা নর্মাল এতদিনে পারমুটেশন কম্বিনেশন শিখে এসেছি। সো আমি যদি নর্মালি একটা জিনিস বলতে চেষ্টা করি যে এখানে আমি ইনপুট আর এখানে যদি আমি আউটপুট লিখি, তাহলে এই ইনপুটে মোট দুটো সুইচ আছে, একটা এ একটা বি, আর আউটপুটটাকে আমি না ইউজুয়ালি ওয়াই দিয়ে লিখব। সো এবার যদি আমরা গোটা কনফিগারেশন বুঝতে আরম্ভ করি তাহলে কি কি হতে পারে না, এ বি দুটোই অফ, in the other hand a off b on
In the other hand, A on, B off. In the other hand, AO on, BO on. যদি এই চারটে ক্রাইটেরিয়ার বাইরে আর কিছু ক্রাইটেরিয়া পাওয়া সম্ভব নয়। এখন ডিজিটাল সার্কিট যখন আমরা দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যখন দুটো সুইচ অফ তখন বাল্ব জ্বলেনি, অর্থাৎ বাল্বও অফ। দুটোর মধ্যে যদি কোনো একটা অন হয় তাহলে অবভিয়াসলি বাল্ব জ্বলেছিল, অর্থাৎ এটাতেও জ্বলেছিল, পরেরটাতেও জ্বলেছিল। আবার দুটোর মধ্যে যদি দুটোই জ্বলে থাকে তাহলেও বাল্ব জ্বলেছিল। অর্থাৎ দিস আর দ্য অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া অফ টোটাল আউটপুট লজিক, এবং এই জিনিসটাকেই আমরা বলি ট্রুথ টেবিল। বাংলায় আমরা লিখি সত্য সারণী। ফেয়ার না? সো এই পুরো ক্রাইটেরিয়াটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সো রাইট নাও আমরা ডিজিটাল সার্কিটস নিয়ে যেটুকু কথা বললাম, এবার আমরা অ্যানালগ সার্কিট নিয়ে আলোচনা করব। সো দেখা যাক কি হয়। সো যেটা আমরা বেসিক্যালি দেখলাম সেটা একটা ডিজিটাল সার্কিট যা কিনা অর গেটকে ইমপ্লিমেন্ট করছে। সো অর গেট হিসেবে যদি আমরা দেখতে থাকি তাহলে অর গেটকে দেখতে বেসিক্যালি হচ্ছে এই রকম, যেটা আমরা ডিজিটাল সার্কিট থেকে দেখেছি, যার এখান থেকে একটা আউটপুট থাকে, এবং আমি এক্ষেত্রে আউটপুটে একটা এলইডি বাল্ব ইউজ করেছিলাম, আর এক্ষেত্রে একটা সুইচ থাকে, এক্ষেত্রে আরেকটা সুইচ থাকে। সো দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল কনফিগারেশন অফ অর গেট, যেটা দেখতে পুরো এরকম। রাইট নাও আমরা কি করছি, আমরা বেসিক্যালি বলছি যে এ আর বি যে দুটো আছে এই দুটোকে আমি বেসিক্যালি ইনপুট হিসেবে নাম দিচ্ছি, আর আমাদের কাছে আউটপুট আছে এখানে। সো ভেতরের কি স্ট্রাকচার সেটা আমাদের লেভেলে না জানলেও চলবে, কিন্তু বেসিক্যালি যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে আমাকে অফলাইন ক্লাসে জিজ্ঞেস করলে আমি অবশ্যই বলে দেবো। এখন এ আর বি যে দুটো ইনপুট, এই এ বি ইনপুট মোট কি কনফিগারেশন কাজ করতে পারে। আই প্রেডিক্ট আমরা নর্মাল এতদিনে পারমুটেশন কম্বিনেশন শিখে এসেছি। সো আমি যদি নর্মালি একটা জিনিস বলতে চেষ্টা করি যে এখানে আমি ইনপুট আর এখানে যদি আমি আউটপুট লিখি, তাহলে এই ইনপুটে মোট দুটো সুইচ আছে, একটা এ একটা বি, আর আউটপুটটাকে আমি না ইউজুয়ালি ওয়াই দিয়ে লিখব। সো এবার যদি আমরা গোটা কনফিগারেশন বুঝতে আরম্ভ করি তাহলে কি হতে পারে না, এ বি দুটোই অফ। In the other hand, A off, B on. In the other hand, A on, B off. In the other hand, AO on, BO on. যদি এই চারটে ক্রাইটেরিয়ার বাইরে আর কিছু ক্রাইটেরিয়া পাওয়া সম্ভব নয়। এখন ডিজিটাল সার্কিট যখন আমরা দেখছিলাম তখন আমরা দেখেছিলাম যখন দুটো সুইচ অফ তখন বাল্ব জ্বলেনি, অর্থাৎ বাল্বও অফ। দুটোর মধ্যে যদি কোনো একটা অন হয় তাহলে অবভিয়াসলি বাল্ব জ্বলেছিল, অর্থাৎ এটাতেও জ্বলেছিল, পরেরটাতেও জ্বলেছিল। আবার দুটোর মধ্যে যদি দুটোই জ্বলে থাকে তাহলেও বাল্ব জ্বলেছিল। অর্থাৎ দিস আর দ্য অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া অফ টোটাল আউটপুট লজিক, এবং এই জিনিসটাকেই আমরা বলি ট্রুথ টেবিল। বাংলায় আমরা লিখি সত্য সারণী। ফেয়ার না? সো এই পুরো ক্রাইটেরিয়াটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। সো রাইট নাও আমরা ডিজিটাল সার্কিটস নিয়ে যেটুকু কথা বললাম, এবার আমরা অ্যানালগ সার্কিট নিয়ে আলোচনা করব। সো দেখা যাক কি হয়। এবার আমরা যেটা দেখব দ্যাট ইজ দ্য অ্যানালগ সার্কিট অফ অর গেট। অর্থাৎ এই অর গেটের যে ডিজিটাল সার্কিট, এই ডিজিটাল সার্কিটটাকে আমাদের যেটুকু বুঝতে অসুবিধা হয়েছিল সেই পুরো কনফিগারেশনটাকে আমি অ্যানালগ সার্কিটে কনভার্ট করে দিচ্ছি। সো দেখা যাক কি হয় ব্যাপারটা। আমি বেসিক্যালি এক্ষেত্রে করবার জন্য আমি একটা ব্যাটারি ইউজ করছি। সো দিস ইজ মাই ব্যাটারি। এই ব্যাটারি থেকে একটা ওয়্যার নিচ্ছি, আর এই ওয়্যারের সাথে মোট দুটো সুইচকে আমি এইভাবে রেখে দিচ্ছি। সো দিস ইজ মাই সুইচ 1 অ্যান্ড দিস ইজ মাই সুইচ 2। ফেয়ার এনাফ? আর আমি কি করছি, এইখান থেকে একটা আউটপুট বাল্ব রেখে দিচ্ছি। সো এটাই হচ্ছে আমার জন্য বাল্ব, যা কিনা বেসিক্যালি আমার কাছে আউটপুট হিসেবে কাজ করছে। ক্লিয়ার? সো এটা আমার কাছে ব্যাটারি, যার পোটেনশিয়াল ভি ধরে নিতেই পারি। তাহলে এই আউটপুটকে আমি কি বললাম, আউটপুটকে আমি বেসিক্যালি নাম দেই ওয়াই দিয়ে, আর যে দুটো সুইচ আছে সেই দুটো সুইচকে আমি এ আর বি দিয়ে নাম দিয়ে দিলাম। এবার যদি আমি গোটা সার্কিটটাকে একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করি তাহলে দেখা যাবে যখন এ আর বি দুটোই অফ, অর্থাৎ এ আর বি অফ কথার মানে দুজনই সুইচ অফ অর্থাৎ জিরো, তখন বাল্ব জ্বলবার কোনো প্রশ্নই নেই, তাহলে তখন বাল্বটাও জিরো।
ইন দ্য আদার হ্যান্ড যে কোনো যদি একটা সুইচকে আমি জয়েন করে দিই, অর্থাৎ এ বা বি যে কোনো একটা জয়েন করে দিই, তাহলেই বাল্ব জ্বলে যাবে। ক্লিয়ার? কারণ যেই আমি সুইচটাকে বন্ধ করে দেবো অমনি কি হয়ে যাবে, কারেন্ট যেটা আরম্ভ করবে, অর্থাৎ সেটা এ বন্ধ করলেও কারেন্ট যাবে, বি বন্ধ করলেও কারেন্ট যাবে। একইভাবে যদি আমরা দুটোকেই বন্ধ করে দিই তখনও কিন্তু আমাদের পুরোপুরিভাবে কারেন্ট যাবে। অর্থাৎ আমরা যে কোনো যদি একটা সুইচকে অন করে দিই, অর্থাৎ বর্তনী বন্ধ করে দিই, তখনই আমাদের জন্য কারেন্ট যেতে আরম্ভ করবে। অর্থাৎ দিস ক্রাইটেরিয়া ইজ গোইং টু বি স্যাটিসফাইড। সো এটাই বেসিক্যালি একটা অর গেটের অ্যানালগ সার্কিট। ক্লিয়ার আমার কথা? ওয়েল, দি লাস্ট পার্ট যেটা নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ দ্য ফ্রিকোয়েন্সি গ্রাফ। সো এই ফ্রিকোয়েন্সি গ্রাফের অ্যাকচুয়াল লজিকটা কি? ফ্রিকোয়েন্সি গ্রাফের অ্যাকচুয়াল লজিক হচ্ছে, যদি কোনো সুইচ অফ থেকে থাকে তাহলে সেটাকে আমরা 0 দিয়ে লিখব, আর যদি কোনো সুইচ অন থাকে তাহলে সেটাকে আমরা 1 দিয়ে লিখব। ক্লিয়ার? সো এই জিনিসের উপর বেস করি আমরা একটা ফ্রিকোয়েন্সি গ্রাফ ক্রিয়েট করছি। সো ফ্রিকোয়েন্সি গ্রাফের ক্ষেত্রে দেখ আমরা মোট 3টে লাইন টেনেছি। এই 3টে লাইনের অ্যাকচুয়াল কাজ কি সেটা আমরা এক্ষুনি বুঝবো। সো বেসিক্যালি আমি এটাকে দিচ্ছি এ, এটা বি, এটা ওয়াই। ক্লিয়ার? এখন 0 মানে সুইচ অফ, সুইচ অফ মানে সেটা সবসময় গ্রাউন্ড দিয়ে যাবে। অর্থাৎ আমি যদি বুঝি যে আমার এর ফ্রিকোয়েন্সিগুলো কিরকম, না এ প্রথমে বন্ধ ছিল, দ্বিতীয়বারে বন্ধ আছে, তৃতীয়বারে অন হয়েছে, চতুর্থবারে অন হয়েছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, প্রথমে বন্ধ, দ্বিতীয়বারেও বন্ধ, তৃতীয়বারে অন অর্থাৎ বেড়েছে, চতুর্থবারেও অন অর্থাৎ বেড়েছে। অর্থাৎ এই ক্রাইটেরিয়া যদি ফলো করে তাহলে প্রথম দুটোতে কি হবে, 0 0 1 1। ফেয়ার এনাফ? বুঝতে পারছি আমি কি বলেছি? ইন দ্য আদার হ্যান্ড যদি বি দেখি তাহলে বি এর ক্ষেত্রে কত হবে, না বি এর ক্ষেত্রে প্রথমে 0, তারপর 1, তারপর 0, তারপর 1। অর্থাৎ কি হচ্ছে, না একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে, একবার 0 ফর দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া 0, পরের বার এটা 1, তারপরের বার আবার 0, তারপরের বার আবার 1। ফেয়ার এনাফ? অর্থাৎ বি একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে। কিন্তু এই ক্রাইটেরিয়ার জন্য যেটা আউটপুট সেটা কিভাবে হচ্ছে, না যখন দুটোই 0 তখন আউটপুটটাও 0, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে দুটোর যদি যে কোনো একটা অন থাকে তাহলেই কিন্তু আউটপুট অন থাকছে, এমনকি দুটো অন থাকলেও আউটপুট অন থাকছে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অর ওয়েভ গ্রাফ টু রিয়েলাইজ দি অর গেট। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যা নিয়ে আলোচনা করেছি এই পুরোটাই কিন্তু অর গেটের ক্রাইটেরিয়া নিয়ে। ক্লিয়ার? সো এটা বাড়িতে যখন করবি খুব ভালোভাবে বুঝে শুনে করবি। ক্লিয়ার? ওয়েল, রাইট নাও আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর গেটের ক্ষেত্রে লজিক্যাল আউটপুট। সো এই লজিক্যাল আউটপুট কথার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে, আমি পড়ানো স্টার্টিংয়েই বলেছিলাম যে এক্ষেত্রে একটা সার্টেন ক্রাইটেরিয়ার ওপর যে কোনো গেট কাজ করে, তেমনি অর গেটের ক্ষেত্রে এই আউটপুট লজিক ওয়াই ইজ গোয়িং টু বি ডিফাইন্ড বাই এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এই ওরিয়েন্টেশনের ওপর পুরো কম্বিনেশন কাজ করে, যে কম্বিনেশনের আউটপুট এবং লজিক আমি দুটোই দেখিয়ে দিয়েছি এবং কিভাবে কাজ করে আমি সেটাও বুঝিয়ে দিয়েছি। ওয়েল, রাইট নাও আমরা যেটা নিয়ে কথা বলছি দ্যাট ইজ অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের ডিজিটাল সার্কিট এবার আমরা দেখব এবং সেটা কিভাবে কাজ করে সেটা আমরা আগে বুঝে নিই। ওয়েল, এবার আমরা যেটা দেখব সেটা অবভিয়াসলি টু ইনপুট অ্যান্ড গেট। সো বেসিক্যালি যেটা আমরা এবার স্ক্রিনে দেখছি সেটা হচ্ছে অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের এই আর এটা দুটোই ইনপুট। সো দুটো ইনপুটে আমি কি করব, বেসিক্যালি দুটো সুইচ রেখে দিচ্ছি। সো দিস ইজ সুইচ 1 and this is switch 2. So আমি সুইচ 1 কে নাম দিয়ে দিচ্ছি A আর সুইচ 2 কে আমি নাম দিয়ে দিচ্ছি B। সো আমরা বেসিক্যালি দুটো সুইচকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করে নিলাম। আর এবার কি করছি, আমরা একটা আউটপুট হিসেবে বাল্বকে এর আউটপুটে জয়েন করে দিচ্ছি। এবার এই আউটপুট বাল্বকে আমি নাম দিয়ে দিচ্ছি Y তে, আর এর লাইটটাকে আমি গ্রিন হিসেবে ডিফাইন করে দিলাম। অর্থাৎ যদি বাল্ব জ্বলে তাহলে গ্রিন কালারের বাল্ব জ্বলবে। এবার আমি কি করছি, গোটা সিস্টেমটাকে আমি এবার স্টিমুলেট করা স্টার্ট করলাম। সো উই আর জাস্ট স্টার্টিং দ্য স্টিমুলেশন। তো এবার স্টিমুলেশন হচ্ছে, অর্থাৎ গোটা সিস্টেম চলছে। যদি ভালোভাবে দেখি তাহলে এ এর তলাতেও 0, বি এর তলাতেও 0, দ্যাট ইজ সিগনিফাইং যে দুটো সুইচই অফ আছে, একইভাবে ওয়াইটাও অফ আছে। এবার আমি কি করছি, বিটাকে অন করছি। সো বি কে যদি অন করি তাহলেও দেখ বাল্ব কমপ্লিটলি অফ, কারণ বাল্ব জ্বললে গ্রিন কালারের বাল্ব জ্বলবে। সো আমি এবার বিটাকে অফ করে দিলাম, আবার এটাকে অন করলাম। অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখছি যে বাল্ব অফ, অর্থাৎ বাল্ব জ্বলছে না।
এবার আমি কি করছি, দুটো সুইচকেই অন করে দিলাম। এবার দুটো সুইচকে অন করতে দেখতে পাচ্ছি বাল্ব জ্বলছে। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে দুটো সুইচকেই অন থাকতে হবে, অর্থাৎ ইনপুটের যে কটা থাকবে, আমরা যেহেতু 2 বিট ইনপুট নিয়ে কাজ করছি, অর্থাৎ দুটো সুইচকেই অন থাকতে হবে, তবেই আউটপুটে বাল্ব জ্বলবে। দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমি অফ করে দিই তাহলেই বাল্ব বন্ধ হয়ে যাবে, এমনকি দুটোই যদি অফ করে দিই তাহলেও বাল্ব বন্ধ হয়ে থাকবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন ক্রাইটেরিয়া হোয়াট উই নিড টু নো ফ্রম দিস অ্যান্ড গেট, অ্যান্ড এটা আমাদের জন্য বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আমি আবারও বলছি, দুটো সুইচ যতক্ষণ অফ ততক্ষণ বাল্ব অফ, দুটোর মধ্যে যে কোনো একটা অন তাহলেও বাল্ব অফ, দুটো সুইচই অন তাহলেই বাল্ব অন। সো দিস ইজ দ্য মেন ক্রাইটেরিয়া অফ অ্যান্ড গেট, এবং আমি এবার স্টিমুলেশন অফ করছি। ওয়েল, আই প্রেডিক্ট আমরা মোটামুটিভাবে সবাই বুঝেছি যে অ্যান্ড গেট ঠিক কীভাবে কাজ করছে, কারণ অর গেট থেকে আমরা মোটামুটিভাবে পুরো ব্যাপারটা শিখে এসেছিলাম। সো রাইট নাও আমরা যেটা করছি সেটা হচ্ছে এখানে আঁকার চেষ্টা করছি। সো অ্যান্ড গেট দেখতে কিরকম, একদম মনে রাখবি অ্যান্ড গেট ডিটাই বেসিক্যালি উঠে চলে আসে এক্ষেত্রে। সো দিস ইজ নাথিং বাট অ্যান্ড গেট। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে কি থাকবে, একইভাবে দুটো ইনপুট থাকবে যাকে আমরা কি নাম দিচ্ছি, এ অ্যান্ড বি, আর একটা কি থাকবে, একটা থাকবে আউটপুট যেটাকে আমি ওয়াই দিয়ে নাম দিচ্ছি। ক্লিয়ার? সো দুটো ইনপুট থাকছে আর একটা আউটপুট থাকছে। এবার যদি আমরা এর আউটপুট কনফিগারেশন বোঝার চেষ্টা করি, যেটাকে কিনা আমি আগেরবার নামই দিয়ে দিয়েছি ট্রুথ টেবিল। সো ট্রুথ টেবিল বা সত্য সারণী যদি আমরা বোঝার চেষ্টা করি, সো এই জিনিসগুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমাদের পরীক্ষায় এইগুলোই দেবে। সো আমাদের কাছে কি আছে না, এ আর বি এই দুটোই আমার কাছে কাজ করে অ্যাজ ইনপুট। ফেয়ার এনাফ? অন্যদিকে আমার কাছে কে আছে, আউটপুট। সেই আউটপুটের নাম কত না, আমি ওয়াই দিয়ে নাম দিচ্ছি। তো আমরা এক্ষুনি কি দেখলাম, যদি এ আর বি দুটোই অফ থাকে তাহলে ওয়াই অফ। এ আর বি এর মধ্যে যদি একটাও অন হয় তাহলেও কিন্তু বাল্ব অফই থাকছে, অর্থাৎ দুটোই যদি অন হয় তবেই বাল্ব অন হচ্ছে। ফেয়ার এনাফ? অর্থাৎ আমি প্রথমে যে এই বাইনারি সিকোয়েন্সটা লিখেছিলাম, এই বাইনারি সিকোয়েন্সটা আগের ক্ষেত্রেও একই ফরম্যাটে কাজ করেছে। দেখ, 0 0, পরের বার 0 1, তারপরে 1 0, তারপরে 1 1। সো এটা 2 বিট বা 3 বিট হোয়াট এভার ইউ ওয়ান্ট, যদি আমরা পরের দিকে আরো হায়ার স্টাডিজ করি, সো সব ক্ষেত্রেই দেখবো এই বাইনারি সিকোয়েন্সটাই বেসিক্যালি ইনপুটের ক্ষেত্রে প্রবাবল অল দ্য ভ্যারিয়েবলস হয়ে থাকে। সো দিস আর দ্য অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া অফ অ্যান্ড গেট। এবার যদি এই অ্যান্ড গেটকে আমরা কখনো অ্যানালগ সার্কিট হিসেবে আঁকতে চাই, অর্থাৎ অ্যানালগ সার্কিট হিসেবে পুরো জিনিসটা বুঝতে চাই, তাহলে কি কাজ করবে না, বেসিক্যালি আমাদের কাছে যদি আমরা অ্যাকচুয়ালি অ্যানালগ সার্কিট অফ অ্যান্ড গেট আঁকি, তাহলে আমাদেরকে আবার একইভাবে একটা ব্যাটারি ইউজ করতে হবে, যে ব্যাটারির একটা হায়ার পোটেনশিয়াল থাকে, একটা লোয়ার পোটেনশিয়াল থাকে। এবার সুইচ দুটোকে আমি না জাস্ট পাশাপাশি বসিয়ে দিচ্ছি, আর আমরা বাল্বটাকে লাগিয়ে দিচ্ছি এক্ষেত্রে। সো বেসিক্যালি এইটা হচ্ছে আমার জন্য আউটপুট, এটা আমার একটা সুইচ, এটা আমার আরেকটা সুইচ। ফেয়ার এনাফ? এবার আমি কি করছি, এবার যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি, সো এ বি আর আউটপুটকে যদি আমি ওয়াই দিয়ে ডিফাইন করে দিই, তাহলে আমরা এবার বোঝার চেষ্টা করি। যখন দুটোই বন্ধ, কারেন্ট যাওয়ার কোনো পথ নেই, সুতরাং বাল্বও বন্ধ। এবার যদি আমরা একটা সুইচকে অন করি, অর্থাৎ আমি যদি বিটাকে অন করে দেই, তাহলেও কিন্তু এ তখনও সুইচড অফ, অর্থাৎ বর্তনী উন্মুক্ত, দ্যাট ইজ সার্কিট ইজ ওপেন স্টিল, দ্যাটস ওয়াই নো কারেন্ট উইল বি ট্রান্সমিটেড, তখনও বাল্ব বন্ধ থাকবে। রিভার্সটা করলেও বন্ধই থাকবে, কিন্তু যদি দুটোকেই অন করে দেই তাহলে সেক্ষেত্রে কারেন্ট যেতে আরম্ভ করবে, কারণ সেক্ষেত্রেই বর্তনী সম্পূর্ণরূপে বদ্ধ হবে এবং কারেন্ট যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল লজিক অফ অ্যানালগ সার্কিট অফ অ্যান্ড গেট। ফেয়ার এনাফ? একইভাবে যদি আমরা অ্যান্ড গেটের লজিক্যাল আউটপুট দেখি, তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যান্ড গেট কীভাবে কাজ করে। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট লজিক ওয়াই ইজ গোয়িং টু বি ডিফাইন্ড অ্যাজ এ ডট বি, অর্থাৎ এক্ষেত্রে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে কাজ করে, যার জন্য দুটোর মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 0 থেকে থাকে তাহলে আউটপুটটা 0 হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক ফর দ্য অ্যান্ড গেট। অর্থাৎ আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যে যদি দুটো ইনপুটই 0 থাকে সেক্ষেত্রে আউটপুট 0,
দুটোর মধ্যে যে কোনো একটা ইনপুট যদি 0 থাকে আউটপুট 0, অর্থাৎ 1 হতে গেলে কি করতে হবে, দুটো ইনপুটের প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে, তাহলেই আউটপুট 1 হবে। ফেয়ার এনাফ? রাইট নাও আমি যেটা চাইছি দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ওয়েভ আঁকতে। সো ফ্রিকোয়েন্সি ওয়েভ বা ডিজিটাল সিগন্যালিং যদি বুঝতে হয় তাহলে আমরা আবার যে কথাটা আগেরবারই বলেছিলাম সেই কথাটাই বলবো, যে এক্ষেত্রে কিন্তু যদি কোনো সার্কিট সুইচ অফ থেকে থাকে তাহলে তাকে আমরা 0 দিয়ে লিখবো, আর যদি সুইচ অন থেকে থাকে তাহলে সেটাকে আমরা 1 দিয়ে লিখবো। সো দিস আর দ্য অ্যাকচুয়াল কনফিগারেশন অফ সিগন্যালিং। এবার আমরা কি করছি, এই সিগন্যালিং সিস্টেমে মোট 3টে পয়েন্টে ডিফাইন করে দিচ্ছি। সো দিস ইজ এ বি অ্যান্ড ওয়াই। এ বিটা হচ্ছে আমার জন্য ইনপুট আর ওয়াইটা হচ্ছে আমার জন্য আউটপুট। সো এই সার্টেন ক্রাইটেরিয়ার উপর দাঁড়িয়ে থেকে আমরা পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। এখন যদি আমরা এ এর সিকোয়েন্স দেখি তাহলে এ এর সিকোয়েন্সে কি আছে, প্রথম দুবার 0 অর্থাৎ সুইচড অফ, থার্ড অ্যান্ড ফোর্থ কেসে সেটা সুইচড অন হয়েছে। সো 0 0 1 1, তাহলে সিগন্যালিং কি হবে 0 0 1 1। ফেয়ার এনাফ? অর্থাৎ এই ট্রিগারিংয়ে এটা যেতে থাকবে। ইন দ্য আদার হ্যান্ড যদি বি এর সিকোয়েন্স দেখি তাহলে এই দুটো আমাদের জন্য চেঞ্জ হচ্ছে না। বি কি হচ্ছে 0 1 0 1। সো দিস ইজ নাথিং বাট ফ্লিপ ফ্লপিং। 0 1 0 1। ক্লিয়ার? বাট যদি আউটপুট সিগন্যালিং দেখি, সো আউটপুট সিগন্যালিং কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। সো প্রথম 3টে কেসেই আউটপুট সিগন্যালিং 0, ফোর্থ কেসে অর্থাৎ যখন দুটোই অন তখন সেটা 1 হচ্ছে। সো দিস ইজ নাথিং বাট 0 0 0 and then 1. So 0 0 0 then 1. So this is the actual configuration of the logic gate identities যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম। সো we need to be very very classified এই পুরো টপিকটা বুঝবার জন্য, এবং আমি বারবার করে বলছি এই জিনিসটা খুব একটা ইজি নয়। নেক্সট পার্ট আমরা যেটা নিয়ে আলোচনা করছি দ্যাট ইজ নট গেট। ওয়েল, রাইট নাও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা নট গেট। সো নট গেটের ক্ষেত্রে সবার ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা দেখ, এর একটা মাত্র ইনপুট আছে আর আউটপুটও একটা আছে। অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু দুটো ইনপুট ছিল। ডু রিমেম্বার, অন্যান্যগুলোর ক্ষেত্রে মোর দ্যান 2 ইনপুটস থাকতেই পারে, কিন্তু আমরা একটাই ইনপুট নিয়ে কাজ করেছিলাম। এবার আমরা এক্ষেত্রেও একটা সুইচ ইউজ করলাম, সুইচটাকে আমি এ নাম দিয়ে দিলাম, যা করি ইউজুয়ালি। আর একটা আমি আউটপুটে বাল্ব জয়েন করে দিলাম, এবং যে বাল্বটার নাম আমি দিয়ে দিচ্ছি ওয়াই, এবং এই বাল্বটার লাইট রেখে আমি ব্লু দিয়ে ডিফাইন করে দিচ্ছি। এবার আমি গোটা সিস্টেমকে স্টিমুলেট করা স্টার্ট করব, অ্যান্ড স্টিমুলেট করা স্টার্ট করার সাথে সাথেই একটা অদ্ভুত জিনিস ঘটবে। কি ঘটে দেখা যাক। আমি যেই স্টিমুলেশন স্টার্ট করে দিলাম অমনি দেখ এক্ষেত্রে কি তৈরি হলো, বাল্বটা জ্বলে উঠেছে। অর্থাৎ দেখ সুইচ অফ আছে কিন্তু বাল্বের গায়ে 1 লেখা, অর্থাৎ বাল্ব জ্বলছে। এবার যদি আমি সুইচটাকে অন করে দিই তাহলে দেখ বাল্ব অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ দিস ইজ কমপ্লিটলি আ ইনভার্স প্রসেস। অর্থাৎ যতক্ষণ অবধি আমি সুইচ অন রেখেছি বাল্ব বন্ধ, কিন্তু যখনই আমি সুইচ অফ করে দিলাম বাল্ব জ্বলে উঠছে। অর্থাৎ কমপ্লিটলি ইনভার্স কাজ করছে। অর্থাৎ সুইচ যেটা করবে আউটপুট দেবে ঠিক তার উল্টো। অর্থাৎ সুইচ অফ মানে বাল্ব জ্বলবে, সুইচ অন মানে বাল্ব অফ হয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিটলি বিলংস ইন দ্য স্টেট অফ নট গেট। এবং আমি স্টিমুলেশন অফ করছি, এবং আমরা এই ক্রাইটেরিয়া সম্পর্কে পরবর্তী স্টেপে আরো কিছু টপিক নিয়ে আলোচনা করছি। ডিজিটাল সার্কিট থেকে আমরা নট গেট সম্পর্কে যেটুকু জানতে পারলাম তাতে নট গেটের অ্যাকচুয়াল কনফিগারেশন এটা, অর্থাৎ দেখতে এরকম হয়। এবার যদি আমরা ট্রুথ টেবিলটা একটু ভালো করে বুঝি, সো ট্রুথ টেবিল আমাদেরকে বেশ কিছু ডেটা উত্তর দেবে, অ্যান্ড আই প্রেডিক্ট আমরা ডি মর্গান কিছুটা হলেও বুঝেছিলাম। সো আমরা দেখেছিলাম এতক্ষণ অবধি আমরা ইনপুট আর আউটপুটের কনফিগারেশন নিচ্ছি, যেক্ষেত্রে আমাদের কাছে ইনপুট মোট দুটো থাকতো, কিন্তু এই প্রথমবার আমাদের কাছে না ইনপুট একটা আউটপুট একটা। অর্থাৎ যদি আমরা ইনপুটকে সুইচ অফ রাখি অর্থাৎ 0 রাখি তাহলে কি হবে, আউটপুট জ্বলবে। আর যদি আমরা ইনপুটকে 1 করি অর্থাৎ যদি সুইচ অন করে দিই তাহলে আউটপুট 0 হয়ে যাবে, অর্থাৎ বাল্ব নিভে যাবে। ওকে, ফাইনালি যখন আমরা নট গেট বুঝবো, সো নট গেটের ক্ষেত্রে কি হচ্ছে না, লজিক্যাল আউটপুট y ইকুয়াল টু a বার, দ্যাট ইজ a ইনভার্স। অর্থাৎ আমরা বারবার করে বললাম যখনই আমরা আউটপুট বর্তনীটাকে 1 পেতে চাইব তখন ইনপুটে সুইচটাকে অফ রাখতে হবে, অর্থাৎ 0 রাখতে হবে। ইন দ্য আদার হ্যান্ড যখন আউটপুট বর্তনীকে আমাকে অফ করতে হবে তখন কি করতে হবে, ইনপুটকে অন করে দিতে হবে, অর্থাৎ ইনপুট বর্তনীকে আমরা সবসময়ের জন্য সুইচড অন কন্ডিশনে রাখবো।
অর্থাৎ যদি আমরা পুরোপুরিভাবে এই পুরো কনফিগারেশন বুঝবার চেষ্টা করি তাহলে কি হচ্ছে না, যেটা আউটপুট ওয়াই সেটা কি হিসেবে কাজ করছে, সেটা ইনপুটের পুরোপুরি ইনভার্স হিসেবে কাজ করছে। অর্থাৎ যে লজিকটা আমি ইনপুটে দিচ্ছি আউটপুটে ঠিক তার ইনভার্স হয়ে কাজ করছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল কনফিগারেশন অফ নট গেট। অর্থাৎ নট গেটের যদি আমরা অ্যানালগ সার্কিট আঁকতে চাই, সো অ্যানালগ সার্কিটের ক্ষেত্রে কি হবে না, এটা হচ্ছে আমার কাছে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে একটা বাল্ব জয়েন করা আছে, তাহলে কি হবে না বাল্ব জ্বলবে। এবার একটা সুইচ আমি এইভাবে লাগাচ্ছি যে সুইচটা গোটা সার্কিটটাকে বেসিক্যালি শর্ট সার্কিট করে দিচ্ছে। অর্থাৎ যতক্ষণ অবধি এই সুইচটা অফ আছে ততক্ষণ অবধি কিন্তু গোটা বাল্ব জ্বলবে, অর্থাৎ আলো দেবে। কিন্তু যদি আমি এটাকে অন করে দিই, সুইচ অন করে দিই, তাহলে গোটা সার্কিট শর্ট সার্কিট হয়ে গেল। তাহলে কি হবে, কারেন্ট এই পথ দিয়ে ঢুকে চলে যাবে, তাহলে তখন বাল্ব নেমে গেল। অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল কনফিগারেশন অফ অ্যানালগ সার্কিট। দ্য লাস্ট পার্ট আমরা এটা নিয়ে কথা বলবো, সো দ্যাট ইজ নাথিং বাট আমাদের কাছে এটা হচ্ছে ট্রুথ টেবিল। সো আমরা ট্রুথ টেবিলটা নিয়ে অলরেডি জানি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা কি করছি, এবার ফ্রিকোয়েন্সি ওয়েভ আঁকছি। সো ফ্রিকোয়েন্সি ওয়েভের ক্ষেত্রে কি আছে না, ফ্রিকোয়েন্সি ওয়েভের ক্ষেত্রে এই ক্ষেত্রে অত্যন্ত সিম্পলিফাইড হবে, অর্থাৎ দুটো মাত্র উইং হবে, একটা এ দ্যাট ইজ ইনপুট আর একটা ওয়াই দ্যাট ইজ আউটপুট। অর্থাৎ এই দুটোর উপর বেস করেই আমরা গোটা ছবিটা কনফিগার করব। অর্থাৎ ইনপুট কি হতে পারে, ইনপুট হতে পারে অফ বা ইনপুট হতে পারে অন। এই দুটোর উপর দাঁড়িয়ে আউটপুট কি হবে, যখন ইনপুট অফ তখন আউটপুট আছে, আর যখন ইনপুট আছে তখন আউটপুট নেই। সো দিস আর দ্য টু ক্রাইটেরিয়া অফ দ্য ওয়েভ ফ্রিকোয়েন্সি অফ দ্য নট গেট। ফেয়ার এনাফ? সো ইটস দ্য এন্ড অফ দ্য টোটাল টপিক। সো এই পুরো পার্টটুকু আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম, অ্যান্ড ইন দ্য নেক্সট ভিডিও আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, স্টে হোম, স্টে সেফ, সি ইউ ইন নেক্সট ওয়ান।